রাতের বাসের যাতায়াত অভিজ্ঞতা একেকজনের একেক রকম হতে পারে, কিন্তু আমার কাছে এটা হচ্ছে এক দারুণ এক রোমাঞ্চকর। আবার কারো কাছে এটা ক্লান্তিকরও হতে পারে, কিন্তু আমার কাছে অনেক রোমাঞ্চকর লেগেছিল আমাদের এই ভ্রমণে। আরো আমরা পেয়েছি কিছু অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আসলে আমরা যদি এই ট্যুরে না বের হইতাম তাহলে আমরা কখনো পাইতামই না। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি সীতাকুণ্ড বাজার চলে আসছি। সীতাকুণ্ড সামনে বাজার, আমরা ফাইনালি কিন্তু সীতাকুণ্ড বাজার চলে আসছি। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর বয় নিয়ামত হোসেন এগেইন উইথ আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি এখন বর্তমানে আছি দোয়াবাঙ্গা বাজার, শহর হচ্ছে দোয়াবাঙ্গা বাজার। এখান থেকে আমি বাসে করে চলে যাব কুমিল্লা বিশ্ব রোড। আর গাইস, আমাদের কিন্তু বাস পাইতে অনেকটা অসুবিধা হয়েছে, কারণ হচ্ছে যে বগদাদ বাস কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য 7 দিনের জন্য বন্ধ করা হয়েছে। চাঁদপুর টু কুমিল্লার ভিতরে এখন শুধু বাস একটাই ছিল, আইডি, তা হচ্ছে সেটা 10টার পরে আর চলে না। কিন্তু আমরা প্রায় 10টার সময় আমরা রওনা দিছিলাম, ওই সময় আর আমরা আইডি বাস পাই নাই। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর একতা নামের একটা বাস আমাদের এই রোড দিয়ে যাচ্ছিল, কুমিল্লা বিশ্ব রোড, যার কারণে আমরা ওইটাতে উঠে যাই। কারণ হচ্ছে যে আমরা এটা দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো, সুযোগ সুবিধা ভালো পাবো, যার কারণে আমরা এটাতে উঠে গিয়েছিলাম। তারপর বাসে ওঠার পর দেখি একটুও জায়গা নাই কোনো সিটে, তারপর আমরা বনাটে করে কেউ দাঁড়িয়ে তারপর যাইতে হচ্ছে আমাদের কুমিল্লা। আর গাইজ, আমাদের কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড যাইতে আমাদের কমসে কম মনে হয় 1 ঘন্টা লেগেছিল। কারণ হচ্ছে যে আমাদের কুমিল্লা টু চাঁদপুরের সড়কে অনেকটাই রাস্তা ভাঙ্গা, যার কারণে গাড়ি তেমন একটা স্পিডে যাইতে পারে না। আর আমাদের দোয়াবাঙ্গা থেকে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড জনপ্রতি ভাড়া পড়ছে মাত্র 100 টাকা করে। আর গাইজ, আমরা পদুয়া বাজার বিশ্ব রোড একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে গিয়েছিলাম। নাস্তা করার কারণ হচ্ছে যে আমরা যেহেতু সীতাকুণ্ড ডাইরেক্ট বাসে যাবো, যার কারণ হচ্ছে যে আমরা ওইখানে নাস্তা খাওয়ার জন্য কোনো সময় পাবো না, যার কারণে আমরা পদুয়া বাজার বিশ্ব রোড থেকে নাস্তা খেয়ে রওনা দিয়েছিলাম। আমরা হইলাম ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন আছি বর্তমান পদুয়া বাজার। পদুয়া বাজার থেকে আমরা ওভারব্রিজ দিয়ে আমরা ওই পারে যাব, যার কারণে আমরা ওভারব্রিজ ইউজ করতেছি। আর সমস্যা হয়ে গেছে যে আমরা বাসে করে আর গাইজ, আমি কিন্তু সীতাকুণ্ড ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি, মানে আমরা যারা যাচ্ছি আর কি ফার্স্ট টাইমে যাচ্ছি সীতাকুণ্ড বাসে করে। আর গাইজ, আমরা যখন ওভারব্রিজ দিয়ে পার আসছিলাম, কাউন্টার সবগুলাতে হাঁটছিলাম, দেখি সবগুলার কাউন্টারে বন্ধ হয়ে গেছে। মেবি ওই সময় বাজছিল 12টার সময় ওদের অনেক বাসে বন্ধ ছিল। তারা আমাদেরকে বলেছিল যদি লোকাল বাস পান, আপনাদের যদি ভাগ্য ভালো তাহলে যেতে পারবেন আর কি। আর আমরা কিন্তু তেমন একটা বাস পাই না, আধা ঘন্টা যাবত দাঁড়াই ছিলাম, বাস পাই না। যার কারণ হচ্ছে একটা একতা বাস আসছিল লোকাল, যেটা হচ্ছে যে পেনি পর্যন্ত যাবে, আর যাবে না। তো আমাদের হাতেও তেমন একটা সময় ছিল না, যেহেতু রাত অনেক হইতেছে, যার কারণে আমরা একতা বাসে উঠে, এবং হেল্পার আমাদেরকে বলেছিল যে আমাদের সীতাকুণ্ড একটা বাসে আমাদের উঠাই দিবে, কিন্তু সে আর উঠাই দেয় নাই। যার কারণ হচ্ছে আমরা ফেনী নামি, এবং আমরা ভিডিও দেখতে থাকেন আমরা ফেনী থেকে কিভাবে সীতাকুণ্ড যায়। আর আমরা ফেনী যাইতে পদুয়া বিশ্ব রোড থেকে ফেনী যাইতে আমাদের জনপ্রতি ভাড়া পড়ছে মাত্র 100 টাকা। কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড থেকে আমাদের ফেনী আসতে মাত্র 30 মিনিট সময় লাগছে এখানে। আর ফেনী কিন্তু আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করি, এখানে একটা বাসও পাই নাই, সবগুলা ছিল ডাইরেক্ট কক্সবাজার। সীতাকুণ্ড থামে না, যার কারণে আমরা ওই বাসে করেও যাইতে পারি নাই। তারপর আমরা একটা টাক দাঁড়া করাই, যাকে বলছিলাম যে আমাদেরকে সীতাকুণ্ড বাজার নিবেন নাকি, সে বলছে আচ্ছা ঠিক আছে উঠো, আমাকে 400 টাকা দিলেই হবে। আর আমাদের কিছু করার ছিল না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। মেবি এখন ফেনী কিন্তু একটা এরকম বাঁচতেছে। এই সময় আমরা যদি ফেনী দাঁড়ায় থাকি বাসের জন্য, এই সময় অনেকটা রিক্সি হয়ে যেতে পারে, যার কারণে আমরা এটাতে উঠে যাই। 400 টাকার জন্য আমরা রাজি হয়ে গিয়েছিলাম। আর এই ওস্তাদ মামা কিন্তু আমাদের চাঁদপুর থেকে আসতেছিল, আমাদের সীতাকুণ্ড বাজার হয়ে সে নাকি যাবে, যার কারণে আমাদেরকে নিছেন আর কি। আর গাইজ, একটা কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন এইটাতে বসছি মনে হইতেছে আমরা BMW করে চড়ে আমরা সীতাকুণ্ড বাজারে যাইতেছি। সত্যি বলতে গাইজ, আজকের এই জার্নিটা অনেকটাই রোমাঞ্চকর ছিল, আসল কথা এক কথা অসাধারণ ছিল। সো গাইজ, আমরা কিন্তু ফাইনালি সীতাকুণ্ড বাজার চলে আসছি। সীতাকুণ্ড সামনে বাজার, আমরা ফাইনালি কিন্তু সীতাকুণ্ড বাজার চলে আসছি। বাট এখন একটা রুম খুঁজবো আর কি, খোঁজার পর আমরা আর কি আজকে রাত থাকার জন্য একটা রুম খুঁজবো। এবং কি আমরা আজকে অনেক লেটে বাড়ি থেকে বের হয়েছি, যার কারণে আমরা এই দিক থেকে বাসে করে আসতে আমাদের অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমরা সঠিক টাইমে আসতে পারি নাই কাউন্টার, এবং কি বাসও পাই নাই, যার কারণে আমরা BMW করে আসতে হয়েছে। যে BMW মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সারা একটা BMW ছিল। বাস থেকে ভালো নিরাপদ আমরা আসছি BMW করে। অ্যান্ড আমরা এখন হোটেলের জন্য উদ্দেশ্যে রওনা হলাম বাজারের দিকে। দেখা যাক আমরা কি আজকে রাতে একটা হোটেল পাবো, নাকি আজকেও ঘুম পাড়তে হবে সীতাকুণ্ড বাজারে। জানি না কি হয় আমাদের সামনে, দেখা যাক। সো গাইস, ফাইনালি আমরা কিন্তু আমাদের হোটেলে উঠছি, এবং আমরা একটা রুম বুকিংও করছি। এটা হচ্ছে যে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। মানে অনেক কষ্টের পর আমরা পাইছি আর কি একটা রুম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের 3 জনে থাকার জন্য একটা বেড।
আর একটা হচ্ছে মিরর, আর থাকছে একটা টিভি যেটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না। আর আমাদের এই রুমে মানে প্রতিদিন খরচ পড়বে পার ডে পড়ছে 600 টাকা করে। যেহেতু আমরা হয়তো 2 দিন থাকবো, তাহলে 1200 টাকা পড়বে আর কি 2 দিন আমাদের এই জায়গায়, এই আর কি। তো আজকের জন্য এটুকু ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যেটা হচ্ছে যে আমরা পাহাড়ে যাব, তো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় যেটা, ওইটাই যাব। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। আল্লাহ হাফেজ।